এস আর অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। এই জাতক ভিডিওটা পার্সোনাল প্লাস সোশ্যাল মিডিয়াতে নেবেন। এই ভিডিও দেখার পর উনি যদি ভিডিওর সঙ্গে ম্যাচ পান তাহলে পারমিশন দেবেন, তাহলেই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাবে। আর ভিডিওটা অথেন্টিক জেনুইন বলেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। আর এই ভিডিও দেখার পরও জাতক কথা বলতে পারবে 2 দিন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। যাতে দেখতে পাচ্ছেন হাতের এই দিক থেকে দেখুন, এই পজিশনটা থেকে হাতটা একটু ডিমের মতো, তাই না? হ্যাঁ। মানে চন্দ্রের দিকটা একটু বেশি ওভাল হয়ে গেছে, একটু বেশি ওভাল, এবং চন্দ্র নিচে অবস্থান করছে, শুক্রে উঁচু অবস্থান করছে, এবং আয়ু রেখা এইভাবে আছে। দেখুন মস্তিষ্ক রেখাও যথেষ্ট বড়, হৃদয় রেখাও ঠিক আছে, আড়ি রেখা আছে। তাহলে এই যে চিহ্নগুলো, সেটা কী ফল দেয় আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। তাই ভিডিও দেখুন, অবশ্যই সব উত্তর পেয়ে যাবেন। আর যারা নিজের হাত বিচার করাতে চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে আমরা জন্মকুণ্ডলী হাত দুটোই বিচার করব। তাই চলুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠনটা বিচার করব, হাতের কালার, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখুন হাতের গঠনটা যদি দেখা যায়, হাতের যথেষ্ট বলিষ্ঠ গঠন, তাই না? হ্যাঁ, এবং এই দিকেও দেখতে পাচ্ছি ভালো, দেখতে পাচ্ছেন এই যে হাতের যে চওড়া ভাবটা অনেকটা বড়, এবং এইটাও মানে লম্বাটাও কিন্তু অনেকটা বড়। মানে জাতকের হাইট, উচ্চতা বা যে কাঁধকাঠি, এটাও যথেষ্ট ভালো হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এদের কিন্তু অর্থ বড় হওয়া বা ধনী হওয়ার যোগকে নির্দেশ করে। জাতকের 96 জন্ম মানে 30 বছর বয়স চলছে, তাহলে কি কোটিপতি হতে পারবেন? দেখুন মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে। তা আপনার এটা কিন্তু সত্যি কথা বলতে, আপনার কিন্তু অর্থ পয়সা থাকছে না। 2000 টাকা রোজগার করছেন, টাকা থাকবে না। শেয়ার মার্কেটে যাওয়া ঠিক হবে কিনা দেখুন, আড়ি রেখা থাকলে, আঙুলে গ্যাপ থাকলে, এখানে রম্বস থাকলে শেয়ার মার্কেটে যেতে বারণ করে থাকে, কারণ শেয়ার মার্কেটে প্রচুর টাকা নষ্ট হয়। শেয়ার মার্কেটে যেতে গেলে কিছু চিহ্ন থাকতে হবে, যেমন এখানে একটা ফিশ সাইন, বা এখানে একটা বরফি সাইন, বা দেখা যাচ্ছে এখানে ঊর্ধ্বমুখী রেখা, ঠিক আছে, বা এরকম স্কোয়ার সাইন বা মানি ট্রায়াঙ্গেল, এগুলো থাকা দরকার। আর একটা মানে ভালো একদম আয়ু রেখা, যাতে আয়ু রেখাতে কোথাও ডিস্টার্ব না থাকে। শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকা মানে বা রম্বস থাকা মানে শুধু শেয়ার মার্কেট নয়, যারা লটারি বা যে সব ফ্যান্টাসি গেমগুলোতে যেখানে আপনারা টাকা লাগিয়ে ইনকাম করছেন, সেগুলো থেকেও বিরক্ত থাকতে বলবো। কারণ এখানে কিন্তু যত বেশি টাকা লাগাবেন তত কিন্তু লস হবে, বুঝতে পারছেন? বৃহস্পতির যেখানে ছোট্ট ছোপ দাগ, এটা কিন্তু গুরু কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। মানে গুরু কৃপা মানে কি, আপনি কোনো ভুল করেছেন, সংশোধন করে দেয় গুরু। দেখবেন বড় বড় মন্ত্রীদের ছেলেরা ভুল করলেও দেখবেন ক্ষমা পেয়ে যায়, কারণ গুরু কৃপা ওদের ভালো থাকে। দেখতে পাবেন গুরু কীভাবে ডাউন হয়ে গেছে। তাই জাতক জেদি, কর্তৃত্বপরায়ণ, কিন্তু সাপোর্ট পাবে না। মানে নিজেকে সংঘর্ষ করে জাতক ভাগ্য বানাতে হবে। দেখতে পাচ্ছেন আয়ু রেখা বলে দেবে জাতক কতদিন বাঁচবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আয়ু রেখা এসেছে, এইভাবে ভাঙাচোরা এসে মোটামুটি 80+ আয়ু হতে পারে জাতকের। হ্যাঁ, 80 বছর প্লাস আয়ু হতে পারে। 80 বছর প্লাস আয়ু আছে। তবে বিদেশ যাত্রার যোগ, তাই না? এইভাবে রেখাগুলো দেখতে পাচ্ছি। বিদেশ যাত্রার যোগও আছে। আপনার ভাগ্য রেখাও কিন্তু এখান থেকে চন্দ্রের স্থান থেকে এখান থেকে ভাগ্য রেখা উঠছে, তাই এবং কেটে কেটে ভাগ্য রেখা উঠছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এইভাবে কেটে গেছে, এই রেখার দ্বারা কেটেছে ভাগ্য রেখা, বাধাপ্রাপ্ত হচ্ছে। এখানেও দেখুন ভাগ্য রেখা এইভাবে কেটেছে। ভাগ্য রেখা কেটে কেটে ওঠা মানেই হচ্ছে কাজের পরিবর্তন আসা বা ভাগ্যের হঠাৎ করে কোনো পরিবর্তন চলে আসা। একদম। তাহলে এই বয়স সীমাটা বিচার করা শিখবো আমরা। এখান থেকে এটা 35 বছর ধরতে পারেন, এটা 45 ধরতে পারেন, বাকি এই জীবনটা। হ্যাঁ, তাহলে এই জাতকের যে ভাগ্যরেখা যে কেটে এসেছে, তাহলে এখানে কেটেছে মানে এখন 30 চলছে, মানে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাধা, এই যে বাধা পড়ছে, এখানে বাধা পড়েছে। আবার দেখুন এখান থেকে নেই রেখা, আবার নতুন করে কাজের পরিবর্তনে আবার রেখা উঠেছে, এবং এই রেখাটা এখানে আবার কেটেছে, মানে মোটামুটি ওই 50-এর আশেপাশে বাধা পড়বে, তো জীবনে থাকবে। এবার এই রেখাটা ভাগ্যরেখার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আড়ি রেখা থাকা মানে জানতে হবে কাজে আপনার বাধা পড়বে, টাইমে কাজ হবে না, এবং আপনার এটা বারবার দেখা যাবে। এবং আমি যদি হাতের কালারটা যেটা বলতে ভুলে গেলাম, হাতের কালচে লালচে বর্ণের হাত, মানে এরকম মশা পরিশ্রম করে কিন্তু তার ফল পায় না, প্রচুর খাটে কিন্তু নাম পায় না, প্রচুর করে কিন্তু প্রশংসা পায় না, এরকম দেখা যায়। দেখুন বিবাহ রেখা যদি এইভাবে নিচের দিকে ঝুঁকে যায়, তাতে তাড়াতাড়ি বিয়ে হতে বা ডিভোর্স হতে দেখা যায়। কিন্তু বিবাহ রেখা যদি ঊর্ধ্বমুখী হয়ে যায়, এইভাবে উপরমুখী হয়ে যায়, তাদের বিয়েতে কিন্তু ডিলে হয় বা বিয়ে না করার মানসিকতা কিন্তু জন্মে যায়, এদের কাজ করে। দেখতে পাচ্ছেন এই যে রম্বস সাইন করছে, এটা কিন্তু রবির ক্ষেত্রে অত্যন্ত অশুভ চিহ্ন। এইটা আবার যদি পতাকা হয়ে যেত এরকম ভাবে, তাহলে কিন্তু এটা ভালো ছিল। তাই রবির ক্ষেত্রে এটা থাকলে কি হয়, এরা এই যে আড়ি রেখা হিসাবে কাজ করা হয়, এগুলো আড়ি রেখা ধরা হয়। বাধা মানে সঠিকভাবে আপনি সঠিক কাজ করছেন, কিন্তু সেই কাজের প্রশংসা পাবেন না, স্যাটিসফ্যাকশন আসবে না, কাজের স্যাটিসফ্যাকশন আসবে না। যে কেটে কেটে রবি রেখা আছে, দেখতে পাচ্ছেন কাটা কাটা রবি রেখা। তবে ফ্যামিলি সাপোর্ট থাকে আবার এদের, আবার এরা খুব একটু
অলস প্রকৃতি দেখা যায়, মানে একটু ফ্যামিলি সাপোর্ট থাকে, এরা একটু অলস প্রকৃতির, একটু আরাম করতে পছন্দ করে। এদের লাভ ম্যারেজের সম্ভাবনাও দেখা যায় যদি এইভাবে এবং দুমুখী হৃদয় রেখা হয় এইভাবে থাকে, তাহলে তাদের লাভ ম্যারেজ করতে দেখা যায়। এই জাতকের লাভ ম্যারেজের পসিবিলিটি আছে, কিন্তু যে বয়স হয়ে গেছে এখানে পছন্দ বিবাহ ওনার হতে পারে, সেই সম্ভাবনা প্রবল। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা দেখুন চিহ্ন তৈরি হয়েছে, পর্বতের মতো চিহ্ন তৈরি হয়েছে। এখান থেকে দেখুন একটা চিহ্ন তৈরি হয়েছে পর্বতের মতো। বৃহস্পতির ক্ষেত্রে এই যে পর্বত চিহ্ন, এগুলো বড় মনের মানুষকে নির্দেশ করে, বড় হৃদয়, মানে যাদের দান ধ্যান করতে ভালোবাসে বা সমাজ সেবা বলতে পারেন, পর উপকার করা চিহ্ন এটাকে বলা হয়। দেখুন হাতে এখানে এটা কেবল লয়াল চিহ্ন। এটা কেন বলা হয়? শুক্র মানে কাম, এবং এই যে নিম্নমঙ্গল বা রাহুর ক্ষেত্রটাকে আলাদা করে দেয়, যার জন্য কি হয় এদের কামের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে, সৎ চরিত্র মানুষ হয় এরা, দেশ দুনিয়া সমাজের প্রতি লয়াল হতে পারে। শুক্র ফোলা আছে এরকম নয় যে শরীর স্বাস্থ্য খারাপ হবে, চেহারা রূপ রং সৌন্দর্য ঠিক থাকবে, খুব ফাস্ট ডিসিশন, মানে খুব ফাস্ট ডিসিশন নেবেন আপনি, নিতে পারেন জীবনে। কেতু খারাপ আছে, হ্যাঁ, কেতু আপনার ডাউন আছে, যার কারণে কিন্তু আপনার জীবনে অনেক রকম সমস্যা আসবে, গুপ্ত শত্রু থাকার সম্ভাবনা প্রবল আছে। আপনি হয়তো চিনতেই পারবেন না আপনার আশেপাশেই শত্রু বসে আছে। এই যে আড়ি রেখাটা দেখুন কিভাবে কাজ করে, এইভাবে শুক্র বন্ধনীতে কনভার্ট হয়ে যায়, এটাকে বলা হয় শুক্র বন্ধনী, কিন্তু আপনার তো এটা ভগ্ন শুক্র বন্ধনী হয়ে আছে, মানে শনির ক্ষেত্রে আড়ি রেখা হয়ে আছে। এই আড়ি রেখা শনির ক্ষেত্রে থাকা মানে শনি কিন্তু হাতের মধ্যে বক্রি হয়ে যাওয়া। আর শনি বক্রি বা এই যে হাতে কালসর্পযোগ তৈরি হলে রত্ন পড়ে খুব একটা কাজ পেতে দেখা যায় না, বিভিন্ন উপায়ের প্রতিকার হয়। চলুন প্রতিকার নিয়ে আমরা লাস্টে আলোচনা করছি। তবে জাতকের জিনিয়াস লাইনও আছে, তাই বলে কি জাতক বুদ্ধিমান নয় বা চাকরি পাবেন না সেটাও দেখতে পাচ্ছি না, হাতে কিন্তু জিনিয়াস লাইন আছে। হ্যাঁ, এনার বুদ্ধি কিন্তু লোকে নেবে এবং খুব খুরাপাতি ব্রেন কিন্তু কাজ করবে, মানে খুব আইডিয়া ভালো কাজ করবে। তবে একটা কথা বলবো ভাই, আপনার বুধের ক্ষেত্রেও এখান থেকে কিন্তু কিছু রেখা দেখতে পাচ্ছি এবং এখান থেকেও ব্যবসা রেখা উঠেছে। আপনার চাকরির থেকে যদি আপনি বিজনেস করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে, একদম ভালো হবে। চাকরির জন্য যে টাইম দেওয়া উচিত, যে পড়া উচিত, সেটা আপনার পক্ষে আর মনে হয় না হবে, কারণ চাকরির জন্য মোটামুটি দেখুন 10 থেকে 16 ঘন্টা পড়া উচিত চাকরির জন্য। বর্তমান যা চাকরির কম্পিটিশন, কারণ আরও 5 বছর বেড়ে গেল চাকরির বয়স, তার মানে আরও কম্পিটিশন বেড়ে গেল, যারা তাহলে বেড়ে গেল কম্পিটিশন আরও মানে বুঝতে পেরেছেন, আরও মোটামুটি 20% কম্পিটিশন বেড়ে গেছে। আপনারা জানেন না, আরও 20% বেকারের সংখ্যা, যেটা মনে করেছিল যে চাকরি করবো না, তারাও আবার পুনরায় চাকরির জন্য আবার চেষ্টা করছে, তাই কম্পিটিশন বেড়ে গেছে। দেখতে পাবেন বিজনেস করলে কিন্তু আপনার বেশি ভালো হবে। দেখুন অনেকগুলো ভেঙে আছে, তাই না? এবং যত খুব ফ্যামিলিকে গুরুত্ব দিতে গিয়ে, মানে পরের উপকার করতে গিয়ে, সমাজের উপকার করতে গিয়ে খুব হৃদয় রেখা থেকে এই যে নিম্নগামী রেখা যেগুলো আঁকলেন উনি, এগুলোকে বলা হয় শোষিত রেখা। মানে আপনি পরের জন্য ভীষণ করবেন, মানে নিজের সর্বোচ্চ দিয়ে আপনি অন্যকে সুখে রাখার চেষ্টা করবেন। এটা একটা প্রবলেম। দুটো সন্তান রেখা ছিল, বাট অন্যের সন্তান মানুষ করতে হতে পারে আপনাকে। হ্যাঁ, চলুন আমরা পরে আলোচনা করবো এই বিষয়টা। এমনি হাতের যা দেখতে পাচ্ছি, হাত ভালো, হাতে স্কোয়ার সাইনটা এখানে কমপ্লিট যখন হবে না, তখন দেখবেন না প্রপার্টি, বাড়ি, গাড়ি, সম্পত্তি আপনার সবই কিন্তু হয়ে যাবে। এই তিলটা থাকার কারণে কোনো হিংস্র পশু থেকে সাবধান থাকবেন, কুকুর বা কোনো হিংস্র পশু বা কোনো বিষাক্ত কোনো জীব থেকে সতর্ক থাকবেন। দেখুন হাতের মধ্যে যে কালো ছোপ দাগ থাকাটা, এটা কোনো ক্ষেত্রেই শুভ না। আমাদের এই নিয়ে ভিডিও আছে, আপনি চ্যানেলে গিয়েও দেখে আসতে পারেন। কোথাও কালচে ছোপ দাগ হয়ে থাকলে সেই জায়গার গ্রহদের ভালো ফলকে অশুভ ফল করে দেয়। একদম দেখতে পাচ্ছেন বিবাহ রেখা দেখতে পাচ্ছি একটু মোটা বা ফ্যাটি অবস্থান করছে, তার জন্য একটু দেরি হচ্ছে। এখান থেকে এই বয়সে মাঠে আমরা 50 ধরে থাকি, 50, তাহলে এটা 25, তা দেখতে পাচ্ছেন এই যে 30 বছর, 30-35 মধ্যে বিয়ের একটা 32-33-এর মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা আপনার, কিন্তু কেন হচ্ছে না? আমরা কুণ্ডলী দেখো এর উত্তর দেব। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করবো, এটা কিন্তু মেন পরিষেবা নয়। এই যে আঙুলের মাঝে ফাঁক দেখাচ্ছেন, এই যে দেখুন রম্বস সাইন করেছে, যেটা আমি বারবার বলি, আমাদের প্রায় ভিডিওতে এই বিষয় নিয়ে বলা আছে। দেখুন হস্তবিচার করবো আর শনিদেবকে নিয়ে আলোচনা করলে হতে পারে না, কেন কর্মের দেবতা একজন, আপনার ফলদাতা একজনই, সেটা শনিদেব। সেইখানে যদি কোনো এরকম প্রবলেম হয় সেটা কিন্তু বড় প্রবলেম। এবার এইটাকে অনেক জ্যোতিষী এটাকে ফিশ সাইন বলবে, এটা ফিশ সাইন। এটা যদি ফিশ সাইন হয়, রাতারাতি কোটিপতি, আপনি আরবপতি মানুষ, এটাই তো তারা বলছেন। তাহলে আপনি কেন কোটিপতি নন? আপনি তো প্রশ্ন করতে পারেন, তাহলে এটা ম্যাচ করছে না, তাহলে এটা রম্বস সাইন করছে। দেখুন স্কোয়ার সাইন, ফিশ সাইন, এগুলো নিয়ে যদি ফিশ হয় তাহলে এরকম হবে। মাছের চিহ্নটা কেমন হয়? মাছের চিহ্নটা এরকম হয় না, এরকম হয়, এটাকে মাছের চিহ্ন হয়, এটা বরফি সাইন, এটাকে রম্বস বলা হয়। রম্বস সাইন রবির ক্ষেত্রে ভালো নয়। আবার এটা যদি চতুর্ভুজ হতো, এরকম ভাবে চতুর্ভুজ হয়ে যেত, এরকম স্কোয়ার হতো, সেটা আলাদা ফল দিত। এই যে ট্রায়াঙ্গেল, এটা আবার ভালো ফল দিত। আবার এরকম ভাবে যদি পতাকার মতো হতো তাহলে আলাদা ভালো ফল দিত। বাট এটা আপনার দেখতে পাচ্ছেন এইভাবে নাম যশ খ্যাতিতে মানে বাধা দেয়। তবে আপনার এই দিক থেকে রবি রেখা চলে গেছে, এই দিকে আবার জিনিয়াস লাইন আছে, হাতটা ভালো, তবে এইদিকে ফ্যাটি রেখা, এইদিকে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা ফ্যাটি হয়ে আছে, একদম ফ্যাটি হয়ে গেছে। একটু হার্টের সমস্যা ভবিষ্যতে পেতে হতে পারে, তাই একটু চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকবেন। হাতটা হলদেটে মনে হচ্ছে, কেন?
কালারের জন্য, ফ্ল্যাশ লাইটের জন্য হতে পারে। কিন্তু দেখুন এই হলদে কালারের একটা জিনিস দেখা যায়, তাদের চামড়া মোটা হয়ে যায়, মানে ভাগ্য সেভাবে কাজ করে না যেভাবে সে চাইছে। এই যে এখানে দেখতে লয়াল চিহ্ন দেখতে পাচ্ছি, মানে সততার চিহ্ন এটা। এবং আপনি খুব দায়িত্ববান মানুষ, মানুষের দায়িত্ব নিলে সে দায়িত্ব পালন করতে পছন্দ করেন। মানি ট্রায়াঙ্গেলটা মিসিং, তার জন্য পয়সা থাকছে না। এবং যদি দেখা যায় হাতে স্পিরিচুয়াল জগতেও আপনি যাওয়ার চেষ্টা করছেন, সেখানেও যেতে পারছেন না, আধ্যাত্মিকতা হচ্ছে না। পড়াশোনা কি হবে না? হ্যাঁ হবে, উচ্চ বিদ্যা হবে, মাস্টার ডিগ্রি হবে, কিন্তু সেখান থেকে কেরিয়ার গড়া কি হবে? দেখুন হাতে এরকম চিহ্ন থাকলে তাদের কিন্তু বুদ্ধি প্রচুর দেখা যায়। এরকম বুদ্ধি থাকলে আপনার কিন্তু অতগুলো নেই, জাস্ট এখানে একটা রেখা এবং দুটো রেখা আছে, ঠিক আছে। এবং আপনার রেখা নিম্নমুখী হচ্ছে, মানসিক ডিপ্রেশন চলে যাচ্ছে, পড়াশোনা করার যে ইচ্ছা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু রবি রেখা, আপনার রবির আঙুলটি বড় ছিল, আপনার চাকরি করা যাবে না বললে ভুল হবে, চাকরিও করা যাবে, কিন্তু আপনি ব্যবসাতে ভালো বেশি সফলতা হবে, বেশি সফলতা অর্জন করতে পারবেন, কারণ বুধের ক্ষেত্রটা অনেক বড় আছে জাতকের হাতে। দেখতে পাচ্ছেন এখানেও দেখুন আড়ি রেখা, এখানেও আঙুলে ফাঁক, আঙুলগুলো পুরোপুরি বাঁকা। শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিংয়ে আপনি টাকা কিছু বানাতে পারবেন, কিন্তু কিছু টাকা নষ্টও হবে আপনার, সেই বিষয়ে আমরা আলোচনা করব। দেখুন জাতকের হাতের আপনি দেখলেন এটা ভিডিওটা, দেখুন এটা ডান হাত, এখন এখানে ভিডিওটা পাঠিয়েছেন উনি, সব কিছু বোঝা যাচ্ছে, দুটো সন্তান রেখাও দেখতে পাচ্ছি। তো হাতটা ভালো, হাতটা মন্দ বলে তো ভুল বলা হবে, তাই না? যথেষ্ট ভালো হাত, ঠিক আছে। ভিডিও দেখুন আপনারা। আর আপনাদের কোনো যদি বিষয় নিয়ে প্রশ্ন থাকে বা কোনো রকম বিষয় জানতে হয়, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওর শেষের অংশটা পার্সোনাল থাকবে, সেখানে আমরা গুরুত্ব দিয়ে মানে ওনার ডিটেল যে বিষয়টা, এখানে তিল আছে, হাতে একটা বৃদ্ধা আঙুলের এখানটাতে একটা তিল দেখতে পেলাম, হ্যাঁ একদম এখানে তিল আছে, সেটা কিন্তু খুব মারাত্মক। ওই কর্নারটা আমার যেটা, ওটা রাহুরই অংশ ধরা হয়, নিম্ন মঙ্গল বা রাহু ধরা হয়, মঙ্গল বা রাহু, ওই জায়গাটাতে কিন্তু তিল, এটা মারাত্মক ফল দেয়। দেখাচ্ছি দাঁড়ান, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা তিল আছে এই জায়গাটায়, এরকম জায়গায় তিল থাকে। এই তিলটা কিন্তু একটু খারাপ তিল, যাই হোক আপনারা অত ভয় পাবেন না, অত ভয় পাওয়ার কিছু নেই। আমরা কুণ্ডলীটা বিচার করব। দেখুন জাতকের মেষ রাশি, মেষ রাশির বর্তমানে শনির 7.5 চলছে, তাহলে 7.5 চলছে এবং প্রথম ফেজ চলছে, ফার্স্ট ফেজ চলছে, মানে 7.5 বছর এই পৃথিবী নরক যন্ত্রণা করবে আপনাকে, সকল কাজে বাধা ফেলবে, এখানে 7.5 চলছে। আর আপনার 12th হাউসে মাঙ্গলিক ছড়া যোগ করেছে, এই যে মঙ্গল রাহু, হ্যাঁ মাঙ্গলিক যোগ করেছে। আর ভিডিওটা অথেন্টিক সঠিক বলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, যদি ভিডিওটা সঠিক না হতো তাহলে দিতে পারতাম না, কারণ কোটি কোটি মানুষের কাছে যাবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ভিডিও যাবে। আপনি নাম বলছি না, বাড়ি কোথায় কিছুতে বলছি না, জাস্ট আপনার মতন একটা ছোট ভাইয়ের মতো আমরা ভিডিওটা করছি। দেখুন বৃহস্পতি, এই যে এইটাকে বলা হয় ধন যোগ, এটাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে ধন যোগ, বৃহস্পতি রবিকে ধন যোগ বলা হয়, এটা বুধায়িত যোগ বলা হয়, বুদ্ধিমান যোগ। তৃতীয় স্থানে শুক্র আছে, না আপনি প্রচুর প্রপার্টির মালিক হবেন, প্রচুর সম্পত্তির মালিক হবেন। এরকম মানুষরা সেলফ কোনো বিজনেস করে, স্বতন্ত্র কোনো ব্যবসা করে এরা প্রচুর টাকার মালিক হতে পারে। এটা আপনার হাত দেখেও বলেছিলাম, কারণ হাতে বুধ কিভাবে ভালো আছে, আমি তো আপনার চার্ট দেখিনি। হ্যাঁ এটাও শনি কেতু, এটাও মারাত্মক যোগ বলা হয়। এটা কত নম্বর হাউসে আছে? 1 2 3 4 5 6, 6 হাউসে, শত্রুর ঘরে বসে আছে। এবং চন্দ্র আপনার সপ্তমে থাকার কারণে, যেহেতু আপনার সপ্তমে দৃষ্টি দিবে, লগ্ন দৃষ্টি দেবে, তাই এইটা একটা চঞ্চল অস্থির একটা বউ পাবেন আপনি। হ্যাঁ একটু দেখতে হবে, একটু ভেবে চিন্তে বিয়েটা করবেন, অষ্টকূট ম্যাচ করে বিয়ে করবেন। মাঙ্গলিক আছে, রবির মহাদশা চলছে আপনার, চাকরির জন্য গোল্ডেন টাইম হাত ছাড়া করে বসলেন, আর তো কিছু করার নেই। এই জাতক যদি আমার কাছে আজ থেকে আর কিছু না 1 বছর আগে আসতো, তাহলে আমি চাকরির জন্য আমি খুব জোর দিয়ে খাটতে বলতাম, কারণ এইটাই চাকরির জন্য টাইম, গোল্ডেন টাইম। অক্টোবর আর কোথায়, টাইমই তো নেই। তাছাড়া এই টাইমে তো সরকার যারা ছিল তার চাকরি তো দেয়নি, এটাও তো সত্যি কথা। সত্যি কথা বলতে গেলে চলুন বাদ দেন, এসব কথা বললে আবার বিতর্ক হবে। দেখতে পাচ্ছেন রবি শুক্র যোগ দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন বিয়ের জন্য। এই টাইমে বিয়ে না হলে বিয়েটা কিন্তু থেমে যেতে পারে, এই টাইমে একটা বিয়ের শুভ যোগ, বুঝতে পারছেন? এই যে 7ই অক্টোবর 2026, এর মধ্যে বিয়ে না হলে আপনার চন্দ্রদশা পড়ে গেলে, চন্দ্রদশা যখন আপনার ঢুকবে সেখানে কিন্তু বিয়েটা, সপ্তমে চন্দ্র আছে তো, সপ্তমে চন্দ্র তো একটু, সপ্তমে যেহেতু চন্দ্র আছে, একটু বাচ্চা সুলভ চঞ্চল প্রকৃতির বউ পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তবে একটু বিয়ে করার আগে একটু অষ্টকূট ম্যাচ করে আমাদের ওই পরিষেবাটা নিতে পারেন। আমাদের একটা প্যাকেজ আছে যেখানে আপনি যতগুলো মেয়ে আপনি খুশি আপনি ম্যাচ করাতে পারবেন। বিয়ের জন্য যারা মেয়ে দেখছেন, বা আপনারাও শুনে রাখুন দর্শকরা, যারা ছেলে মেয়ের বিয়ের জন্য ছেলে বা মেয়ে দেখছেন, তারাও কিন্তু অষ্টকূটটা বিচার করাতে পারেন। একদম একটা মিনিমাম ফিস দিয়ে আপনারা যতগুলো খুশি বিচার করতে পারবেন, মানে আপনারা 1 বছর টাইম পাবেন, তার মধ্যে যতগুলো খুশি ডেট অফ বার্থ টাইম দিলে আমরা ম্যারেজ ম্যাচটা করিয়ে দিই, ঠিক আছে? এটা একটা ফিস দিয়ে, ঠিক আছে? চলুন ওটা পরে আলোচনা হবে। এখানে জীবন সাথী কুণ্ডলী দেখতে পাচ্ছেন, এখানে 1 2 3 4 5 6 7, বউ কিন্তু অর্থ ধন নিয়ে আসবে বাড়ি। আপনার কিন্তু বউ খুব বড় লোক ঘরের মেয়ে বা
যখনই আসবে দেখবেন আপনার ভাগ্য ফিরে যাবে, কারণ বৃহস্পতি চঞ্চল সুলভ হলেও কিন্তু বৃহস্পতি তো যে ধনের অর্থের এই যে সপ্তমে নিয়ে আছে বসে আসবে আছে, দেখবেন দেখবেন তবে বিয়ের পরে কিন্তু আপনার ভাগ্য উদয় হবে। ভাগ্য দেবে, কিন্তু শুক্রকেতু যোগ এটা একটা ডিস্টার্ব আছে, হ্যাঁ, এটা একটা শুক্রকেতু। একটু কোনো রোগ থাকতে পারে, অসুখ বিসুখ থাকতে পারে, সন্তানহীনতার মতো বা কিছু প্রবলেম হতে পারে, দেখে যে বিচার করে নেবেন। আমরা তাও সবই বিচার করে দিলাম, সবই বলে দিলাম যে যে সম্ভাবনাগুলো আপনার সাথে ঘটতে পারে। তবে প্রতিকার হিসাবে এই শনির আড়ি রেখা, এই রম্বস, এখানে মানি ট্রায়াঙ্গেল, এগুলো এগুলো বিভিন্ন রকম প্রতিকার পাওয়া যায়। তাই ভিডিও দেখুন, ভিডিও শুধু শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্য করলাম, এটা তো মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি আপনার প্রবলেমগুলো ডিসকাস করবেন, আমরা সমাধান বলবো, আমরা 2-3 দিন সময় দেবো, তার মধ্যে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর সমাধান পেয়ে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত।